হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা কুলম্বের সূত্রের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ক্লাস নাম্বার 3 এবং শেষ ক্লাস কুলম্বের সূত্র থেকে। তো আমরা আগের ক্লাসে অর্থাৎ সেকেন্ড ক্লাসে জেনেছিলাম এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে এফ সমান 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার এসআই পদ্ধতি। এই সূত্র থেকে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি দুটো সূত্র থেকে আজ আমরা কুলম্বের সূত্র থেকে যে সমস্যাগুলো বিভিন্ন ধরনের এক্সামে পড়ে সেই ধরনের অঙ্ক আজ আমরা আলোচনা করব। সমস্যা নম্বর 1, 20 ইএসইউ ও 30 ইএসইউ মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বাহু মাধ্যমে 2 সেন্টিমিটার দূরে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে? তাহলে আমরা এখানে Q1 সমান 20 ইএসইউ, Q2 সমান 30 ইএসইউ। তাহলে আমার সূত্র হচ্ছে F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 এর মানটা কত দেওয়া আছে 20, Q2 এর মানটা কত দেওয়া আছে 30, আর এখানে আর এর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আর এর জায়গায় আমরা কত বসাবো 2 বসাবো। তাহলে কত হলো এখানে হচ্ছে 600 আর 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 15 60। তাহলে কত হলো 150 ডাইন। যেহেতু আমরা সিজিএস পদ্ধতিতে অঙ্কটা করছি তাহলে এফ এর অর্থাৎ বলের সিজিএস একক হচ্ছে ডাইন, তাহলে ক্ষেত্রে আমাদের অ্যান্সার দাঁড়াবে 150 ডাইন, অর্থাৎ আধানদ্বয়ের মধ্যে বিকর্ষণ বলের মান হবে 150 ডাইন। সমস্যা নাম্বার 2, 30 ইএসইউ ও 10 ইএসইউ মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বাহু মাধ্যমে 10 সেন্টিমিটার দূরে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে? এখানে Q1 সমান 30 ইএসইউ, Q2 10 ইএসইউ আর আরটা দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের সিজিএস পদ্ধতিতে যেহেতু সমস্ত এককগুলো সিজিএসে দেওয়া আছে তা আমরা সিজিএসের ফর্মুলা লাগাবো এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 এর মান দেওয়া আছে 30, Q2 এর মান কত দেওয়া আছে 10, আর এর মান কত দেওয়া আছে 10, তো আর স্কোয়ার অর্থাৎ এটা 30 গুণিত 10, তুমি 10-এর স্কোয়ার 100 লিখতে পারো বা দুটো পার্টে গুণ করেও লিখতে পারো 10 গুণিত 10, যেটা সুবিধা হবে। 10 10 কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তাহলে কত পড়ে রইল 3। যেহেতু আমি সিজিএস অঙ্কটা করছি তাই এই ক্ষেত্রে এর অ্যান্সার দাঁড়াবে 3 ডাইন। নেক্সট পরবর্তী গাণিতিক সমস্যা, বাহু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ইএসইউ ও 15 ইএসইউ পরস্পরকে 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। এই অঙ্কটি তোমরা নিজেরা করে উত্তরটি আমাকে কমেন্ট করো। এরপর সমস্যা নাম্বার 4, বাহু মাধ্যমে +2 ইএসইউ ও -4 ইএসইউ আধানগ্রস্ত দুটি বিন্দু আধানকে 2 সেন্টিমিটার দূরে রাখলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? আগের অঙ্কগুলোতে কী হচ্ছিল, সম আধান ছিল তাই পরস্পরকে বিকর্ষণ করছিল। যেহেতু এখানে দুটো আধানের মান আলাদা, চিহ্ন আলাদা আছে, অর্থাৎ একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাই এদের মধ্যে আকর্ষণ বল দেখা যাবে। তো এক্ষেত্রে কি হবে, যেহেতু সিজিএসে দেওয়া আছে তাহলে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 এর মান আমরা এখানে ধরে নেব 2 SU প্লাস Q2 এর মান Q2 সমান -4 ESU, আর হচ্ছে এখানে 2 সেন্টিমিটার। তাহলে Q1টা ধরা হয়েছে 2 প্লাস 2, এটা ধরা হয়েছে -4 আর 2 এর স্কোয়ার। তাহলে কী হবে, তাহলে 4 2 8, আর দুটো আধান পরস্পরকে কী করে বিকর্ষণ করে, তাই সেক্ষেত্রে এখানে কি হবে আমাদের, যেহেতু সমাধান পরস্পরকে বিকর্ষণ করে আর যেহেতু এখানে দুটো বিপরীত আধান দেওয়া আছে তাই এরা পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। এখানে চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে 2 এর স্কোয়ার কত 4, 4 2 8, তাহলে কত দাঁড়ালো 2 ডাইন, পরস্পরকে
তাহলে এক্ষেত্রে উত্তর হলো দুই ডাইন বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ আধানদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান হচ্ছে 2 ডাইন। পরবর্তী প্রবলেম অর্থাৎ সমস্যা নাম্বার 5, দুটি সমান কিন্তু বিপরীত জাতীয় তড়িতাদান পরস্পর 5 সেন্টিমিটার থেকে পরস্পরকে 4 ডাইন বল দ্বারা আকর্ষণ করছে, আধান দুটির মান কত হবে? এক্ষেত্রে F সমান Q1 Q2 বাই R স্কোয়ার। F এর মানটা দেওয়া আছে 4 ডাইন, Q1 Q2 দুটোই সমান, তাই আমরা এটাকে Q ধরে নিচ্ছি, তাহলে এটা Q। আর R এর মানটা দেওয়া আছে এখানে কত, 5 সেন্টিমিটার, তাহলে 5 এর স্কোয়ার, তাহলে দাঁড়ালো Q সমান 4 গুণিত 5 এর স্কোয়ার, তাহলে 4 গুণিত 5 এর স্কোয়ার কত হয়, 25। তাহলে 25 হলে কত দাঁড়াবে, 4 25-এ 100। যেহেতু এখানে Q1 Q2 তো আমি Q ধরেছি, তাহলে এখানে আরেকটা Q থাকবে, Q, তাহলে এখানে কি হচ্ছে Q স্কোয়ার, তাহলে Q স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 100, তাহলে Q সমান দাঁড়াবে √ 100, তা √ 100 বা 100-র বর্গমূল হচ্ছে কত, 10। তাহলে কিউর মান কত দাঁড়াচ্ছে আমাদের, +-10, অর্থাৎ Q1 হবে আমাদের +10 আর Q2 হবে আমাদের -10 ESU, এককটা হবে ESU। কুলম্বের সূত্র থেকে আমার যে টপিকগুলো ছিল এই ক্লাসে আমি সমস্তগুলো শেষ করে দিলাম। এটা আমার 3 নম্বর ক্লাস চলছে। 1 নম্বর ও 2 নম্বর ক্লাসে আমি থিওরিটি বুঝিয়েছি। 3 নম্বর ক্লাসে আমি কুলম্বের সূত্র থেকে পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো সাধারণত আসে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। তাও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো।